হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক শনিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন। সন্ধ্যার পর সেখানে থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ডিবি কার্যালয়ে তাকে কেউ ডাকেননি। ব্যক্তিগত মুঠোফোন নিতে তিনি ডিবি কার্যালয়ে যান। মামলার আলামত হিসাবে মুঠোফোনটি জব্দ করা হয়েছিল, তবে মুঠোফোনটি পেয়েছেন কিনা সেটি জানাননি মামুনুল হক। অন্য কোনো বিষয়েও কথা হয়েছে কিনা সে বিষয়েও তিনি কিছু বলেননি। এ সময় সাংবাদিকেরা আরও প্রশ্ন করলে তিনি এড়িয়ে গিয়ে গাড়িতে উঠে চলে যান। ডিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি ডিবি কার্যালয়ে যান। মামুনুল হককে 2021 সালের 18 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে মোট 41টি মামলা রয়েছে। সব মামলায় জামিন পাওয়ার পর 3 মে তিনি কারামুক্ত হন। সর্বশেষ গত 28 এপ্রিল চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা একটি মামলায় মামুনুল হক জামিন পান। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে কওমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি দল বিক্ষোভ কর্মসূচি দেয়। ওই সময় ঢাকায় বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংস ঘটনায় আলোচিত ছিলেন মামুনুল হক। ঢাকা ছাড়া চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনার পরপরই রাজধানীর পুরান ঢাকার একটি এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে নতুনভাবে বিতর্ক জড়ান মামুনুল হক। তুমুল বিতর্কের মধ্যে 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এক রিসোর্টে তিনি এক নারী সঙ্গীকে নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। সঙ্গে থাকা নারী সঙ্গীকে নিজের স্ত্রী দাবি করেন। এরপর তার অনুসারীরা হামলা করে মামুনুল হককে সেখান থেকে ছিনিয়ে নেন। এ ঘটনার পর তাকে নজরদারিতে রাখা হয়। 15 দিন পর পুলিশ মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে। সততা মিডিয়া 11 নিরপেক্ষ খবর নিয়ে আপনার পাশে। আপনি থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।